আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল স্কুলে চলে যাচ্ছি। আজকে স্কুলের রেজাল্ট দিবে। তো মোটামুটি যার পথে আর কি ভাইস্তাকে পেয়ে গেছে, মানে স্টুডেন্ট ওরফে ভাইস্তা। তো দুজনে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজকে আবার স্কুলে বই আনা লাগবে। তো স্কুলে বই আনতে ঈশ্বর দিতে যাওয়া লাগবে। তো এই জন্য আমি একটু জলদি যাচ্ছি আর কি। হয়তো আমি একাই যাব, তারপরে হয়তো উৎস আসবে, তারপরে বইটই দিবে, তারপর বই এনে তারপরে আবার স্কুলে আসা লাগবে। তো জোরে জোরে হাঁটছে, এই জন্য আর কি ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো যাওয়া যাক স্কুলে। আজকে হচ্ছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট। তো সবাই আর কি খুবই আগ্রহের সাথে স্কুলে আসবে, তাই না? রেজাল্ট না তোদের আজকে? তো আজকে রেজাল্ট, তাহলে স্কুলে যাওয়া যাক। স্কুলে সবাই চলে আসছে মোটামুটি 9টার দিকে আর কি রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সবাই না আসাতে মোটামুটি 10টার দিকে রেজাল্ট দিবে। যেহেতু আজকে হঠাৎ স্কুল থেকে ফোন দিয়েছিল বই আনতে যাওয়া লাগবে, যার জন্য আমি আর কি থাকতে পারি নাই, মানে ফুল টাইম পর্যন্ত রেজাল্ট দেওয়া অবধি। ঈশ্বর দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে চলে আসছিলাম। যেহেতু স্কুল থেকে ভাবি কল করছিল যে আজকে বই দিবে হঠাৎ করে, তো যাওয়া লাগবে আমাকেই। এই জন্য আমি আর নাইম একসাথে বেরিয়ে পড়লাম ঈশ্বর দিতে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু উৎস রেজাল্ট একজন স্কুলে থাকাই লাগবে, এই জন্য আর কি উৎস যেতে পারে নাই। তো আমি বলছিলাম যে নাইম গেলেই হবে, সাথে একজন গেলেই মানে আমি পারবো একাই, যেহেতু সব কিছুই আমি চিনি, কোথায় বই দেয়। যেহেতু গত 3-4 বছর ধরে আমি আর উৎস মিলে বইগুলো আনতেছি, যার জন্য সব কিছুই মোটামুটি চেনা আছে। তো যাওয়ার পথে রাস্তাটা খুবই খারাপ, দেখেই বুঝতে পারছেন আপনারা যে এখনও পিচ ঢালা হয় নাই, মোটামুটি কয়েকদিনের মধ্যে হয়তো ঢালবে। দেশের পরিস্থিতি খারাপের জন্য এই কাজটা আর কি মোটামুটি আগাচ্ছিল না। এখানে আমি আর নাইম রিক্সাতে করে চলে যাচ্ছি পোস্ট অফিস মোড়ে মানে না পাইতে আর কি সাউথ ইস্ট স্কুল। তো স্কুলে প্রথমে নামছিলাম, নেমে জিজ্ঞাসা করতেছিলাম এটা জমা দিতে হবে কিনা। তো বলতেছিল যে এটা জমা দিলে ভালো হয় আর কি, যার জন্য আমি আর নাইম রিক্সাতে করে চলে যাচ্ছি ওখান থেকে উপজেলার উদ্দেশ্যে। সকাল সকাল আসলে ভাবছিলাম যে রোদ উঠে যাবে, যার কারণে শীতের পোশাক তেমন একটা আমি পরে যাই নাই। ভাবছিলাম যে রোদ যখন উঠে যাবে তখন বেশি গরম ধরে যাবে, যার জন্য একটা ফুল হাতা গেঞ্জি পরে চলে গেছি। তো এখানে কাজ শেষ মোটামুটি। ফিরোজ ভাইয়া বলল না গেলেও হতো, কিন্তু তারপরেও গেছি, তো গিয়ে জমা দিয়ে আসলাম আর কি। তো এখানে হচ্ছে এই আপনারা এর আগেই মানে কি ভিডিওতে এর আগে দেখছেন যে চাচাটা খুবই সুন্দর দেশের গান গাইতেছিল। তো ইনাকে দেখে আমার একটু রেসপেক্ট এনার প্রতি বেড়ে গেল, যে দেশকে নিয়েও রিক্সাওয়ালা বলেন যেই বলুন না কেন তারাও যে অনেকটা ভাবে, এটা দেখে আমার খুব ভালো লাগেছিল। এখানে স্কুলে আবার চলে আসলাম, সেই দেখি যে এখনো সেভাবে দেওয়ার সিদ্ধান্ত হয় নাই, মানে কখন দিবে তার আর কি ঠিক নাই। তো বসেই ছিলাম অনেকক্ষণ ধরে, তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। এখানে বিভিন্ন ধরনের স্কুলের টিচাররা আসছিল, মানে এখানকার সব টিচাররাই ছিল কিন্ডারগার্টেনের। মানিকনগর পশ্চিম দিকে উত্তর দিকে, মানে প্রায় ঈশ্বরদীর মধ্যেই, পুরো ঈশ্বরদীর মধ্যেই যেসব স্কুল কিন্ডারগার্টেন আছে তাদেরকে আর কি বই দিবে আজকে। তো এখানে যে বইগুলো নিয়ে চলে আসছিলাম আর কি, সবগুলো নিয়ে আসলাম। আজকে বেশ কষ্টই হয়ে গেছিল বই টানতে গিয়ে, তারপরে তো কাজ করতেই হবে, যেহেতু 1 তারিখে ছোট ছোট সোনামণিদের হাতে বই তুলে দেওয়ার আনন্দটাই আর কি আলাদা। আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর বই দিছে, চতুর্থ আর পঞ্চম শ্রেণীর বই আসলে এখনো দেয় নাই।
যার জন্য ওইগুলো নিতে পারি নাই। এখানে সব টিচাররা ম্যাথ করতেছিল, সব বইগুলো আগে নিচেরা বুঝ করতেছিল, তারপরে বন্টন করবে। কারণ এখানে সবগুলো একসাথে এক জায়গায় বইগুলো রাখা, যার কারণে হিসাবে গোলমিল হয়ে গেলে তখন আর কি অনেক সমস্যা হবে, যার জন্য সূক্ষ্মভাবে বইগুলোকে গুনে গুনে দিচ্ছিল। তো এখানে প্রায় সবগুলো টিচারকে মোটামুটি চিনা আছে, যেহেতু প্রতিবারই বই নিতে আসা হয়, বছরে একদিন হোক 2 দিন হোক মিলন মেলার মতো সব টিচারদের সাথে দেখা হয়ে যায়। আসলে সবাই দেখা হলে কথা বলে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো মানে লেগেছে। এখানে হচ্ছে অটোতে উঠে গেছিলাম আমি আর নাইম, মানে মোটামুটি বই আমরা পেয়ে গেছিলাম। প্রায় 3:30 বেজে গেছে আমাদের বই পেতে পেতে, তো অনেকটা কষ্টই হয়ে গেছিল, যেহেতু গত রাতেও আমি কিছু খাই নাই, র্যাকেট খেলে বাসাতে গিয়ে আর কি খাওয়া হয় না, যেহেতু শরীরটা একটু ওয়েটটা বেশি বেড়ে যাচ্ছে, যার জন্য ওয়েট লস করার জন্য একটু চেষ্টা করতেছি। জানি যদিও এই মানে ডিসেম্বর মাসটা কোনোভাবেই সম্ভব না, কারণ দাওয়াতের মানে প্রকোপটা এতই বেশি, মানে আমি চাইলেও আর কি এটা মেনটেন করতে পারতেছি না। তো এখানে সব বস্তায় করে বইগুলো নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি যে স্কুলে পড়তাম, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, সেই স্কুলের টিচার মানে আমারও টিচার, সেও বললো যে যেহেতু বাবু তুমি একই দিকে যাবা, তাহলে আমাদের স্কুলে ড্রপ করে যদি যেতে তাহলে ভালো হইতো। তো আমি আর স্যারকে না করতে পারি নাই, কারণ স্যাররা মানে টিচার হলো গুরুজন, তিনি সামান্য একটা আমাকে রিকোয়েস্ট আমার কাছে রাখছে, তো আমি সেটা অবশ্যই পালন করব। শুধু টিচার না, আমি মোটামুটি সবার কথাই আর কি রাখি, মান্য করি, সবাইকে রেসপেক্ট করি, হোক না সে রিক্সাওয়ালা, বাদামওয়ালা, ফেরিওয়ালা, যেটাই হোক না কেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষকেই সম্মান করা উচিত, তাহলে তারা সবাই আমাকে অবশ্যই সেটা সম্মান করবে। এই জিনিসটা আমি সেই ছোট্টবেলা থেকে আর কি ইনকোয়ারি করি, মানে নিজের মধ্যে সেটা আর কি আত্মস্থ করি, যে আমি যতটুকু সম্ভব আর কি আমার আয়ত্তের মধ্যে আমি সেটা আর কি করে থাকি। তো এখানে হচ্ছে বিকালে তো বাসাতে গিয়ে খেয়েছিলাম মোরগ পোলাও দিয়ে, তো সেটা ভিডিও করা হয় নাই। তো সন্ধ্যার দিকে এই যে সাদিদের সাথে চলে আসলাম, সাথে তার ফুফাতো ভাই অনেক ছিল, আমার ছোট ভাই। তো যাই হোক তাদেরকে নিয়ে চলে আসছি, মানে সাদিদ ভালো রেজাল্ট করছে, আজকে পরীক্ষাতে আমি থাকতে পারি নাই, তো থাকটা দেখাতাম আর কি, যার জন্য এখানে যে খাওয়ার জন্য মানে সে আর কি ট্রিট দিবে, এক কথায় টিচারদের, মানে 2 টিচারকে সে ট্রিট দিবে, সে খুবই ভালোবাসে। সাদিদ হচ্ছে আমার বোনের ছেলে হয়, একদিক দিয়ে সে আমার ভাগ্নে হয়, তো যার জন্য সে ট্রিট দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে চলে আসলো আর কি। তো এই যে খাওয়ার মেনু কার্ডগুলো দেখতেছিলাম যে কোনটা কে খাবে না খাবে, তো এখানে সবগুলো চুজ করতেছিলাম। আজকে অনেক ধরনের খাবার নিয়েছিলাম, মোটামুটি প্রায় 7-8 রকমের খাবার নিয়েছিলাম। এখানে স্টেক দিছে, চিকেন স্টেক, বিফ স্টেক ছিল না যেহেতু, সেজন্য এখানে চিকেন ব্রেক পাস্তা দিয়ে গেল, মিট বক্স ছিল, ড্রিঙ্কস ছিল, পিৎজা ছিল, বার্গার ছিল, ফিশ ফিঙ্গার ছিল, অনেকগুলো আইটেম ছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে খেয়েছি, বেশ ভালো লেগেছে খাবারগুলো আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে চলে যাচ্ছি আমরা বাসার দিকে। এই যে পরে ভুল করে হচ্ছে সাদিদ পিৎজা রেখে চলে আসছিল, কারণ পরে এটা অর্ডার দিয়েছিলাম আমরা, মনে ছিল না, তো তাই আবার হচ্ছে আনতে চলে গেছিলো। এদিকে অনেক তার মাফলার রেখে চলে আসছে, সেও এটা আনতে গেছে। তো যাই হোক সাদিদদের বিদায় দিয়ে যে আমরাও চলে যাব এখন, ওরা চলে যাচ্ছে আর কি ওদের। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি খেলতে আসছি, যার কারণে একটু ভয়েস দিতে সমস্যা হয়েছে। লাইব্রেরিতে চলে আসছি, লাইব্রেরিতে থেকেই ভয়েস দিচ্ছি আর কি। মোটামুটি সবাই বাইরে খেলতেছে, যে এই জন্য সাউন্ড শুনতে পাচ্ছেন। আর এই লাইব্রেরিতে আর কি মোটামুটি অনেক ধরনের বই আছে। আমি নেক্সটে একদিন লাইব্রেরি নিয়ে আর কি ব্লগ করবো, সেদিনকে আপনারা দেখতে পারবেন। অনেক ধরনের বই আছে, যারা রূপপুরে আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, এসে বইগুলো পড়তে পারবেন এবং বাসাতে নিয়ে যেতেও পারবেন। অস্কারের মতো আজকে
একটা কথা বলতে চাই যে জীবনে কাউকে ঠকাবেন না, কারণ কোনো না কোনো ভাবে সেই ব্যক্তিটির আর কি দীর্ঘ নিঃশ্বাস আপনার উপর যদি প্রতিফলিত হয় আর কি, তো আপনার পক্ষে সেটাই খারাপ। তো জীবনে যাই করেন না কেন ভালোভাবে চলবেন, সৎভাবে থাকবেন, আর জীবনে কাউকে ঠকাবেন না, এটা আমি আমার ভিউয়ার্সদের বলতেছি আর কি। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, অল করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।